পায়রা তো প্রচুর আমার, আপনাকে আমি কিছু শখ করাচ্ছি। তার মধ্যে দেখুন এই পেঁচামুখা একটা ধাড়ি দেখাচ্ছে। এই সেই পেঁচামুখা ব্রিড লাইন, তাই তো? আমরা ওই পায়রা শখ করছি যে পায়রা নিয়ে এত চর্চিত পশ্চিমবাংলার বুকে, পেঁচামুখা ব্রিড লাইন। ডান হাতে মাদি আছে, বাঁ হাতে নর আছে, অসম্ভব সুন্দর একটা পেয়ার। বাকি আপনারা কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো। আর এদের জেনারেশন যদি আপনাদের চাই তো আপনারা পেয়ে যাবেন, কারণ দাদার কাছে যে সমস্ত পায়রা আমরা শখ করবো মেন 1-2 পেয়ার শখ করানো হচ্ছে, এদের জেনারেশন দাদার কাছে অ্যাভেলেবেল আছে। তো তার মধ্যে ফার্স্ট একটা হচ্ছে এই পেঁচামুখো কালো পেয়ার। এই দেখুন আরো এক পেয়ার আমি আপনাদের তুলে ধরলাম। দেখুন ভারী পায়রা আমার, এদের বাচ্চা তো আপনাকে কি বলবো নতুন করে, এদের জেনারেশনে উড়ান বেমিসাল না, মানে আর কি বলবো মুখে বলা যাবে না। কারণ এখন তো মানুষ বলে প্রাইজই লাস্ট কথা, তো প্রাইজ তো আছে আপনারা জানেন। আচ্ছা, এই সমস্ত পায়রার দ্বারাই, এদের বাচ্চার দ্বারাই আমি প্রাইজ আসবে। এদের জেনারেশন আছে তো, কেউ চাইলে পেয়ে যাবে তো আরামসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ ডেঞ্জারাস একটা নর। আমরা অনেকে র পায়রা বলি, তো দাদা লব ভিজিট করবেন, পায়রাগুলো দেখলেই মনে হবে ইটসেলফ যে এক একটা শের আছে। বাঁহাতে মাদি, ডানাতে নর। আসুন ছেড়ে আপনাদের শখ করায়। এই সামনে হচ্ছে ফিমেল আর পিছনে হচ্ছে মেল। দেখো আলিম ভাই, পায়রা অনেক জায়গায় তুমি দেখে থাকবে, পায়রা তুমি এবার সচক্ষে দেখছো আর ভিডিওর মাধ্যমে আরো আমার বন্ধু বান্ধব দেখাবে। মানে এদের যে বাচ্চা যে রেজাল্ট আমি কি বলবো, এক পর থেকে পায়রা ওড়া শুরু করে দেয় এবং প্রচন্ড ওড়ে। আমার পায়রা বলে আমি বলছি, এটা ভেবো না, মানে এগুলো অনেক কষ্টের ফল, তাই তো? আমি বলছি না, আপনি কিছু বাড়িতে যাবেন, কিছু পায়রা পাবেন, আমার কাছে তুমি লব ভিজিট করার পর তুমি দেখো অজস্র রয়েছে, অজস্র, সব রেস্টে ফুটে রয়েছে। একদম একদম। এখন সব বাহ, এরকম পায়রা বন্ধুরা কোনটা দেখাবো কোনটা দেখাবো না, মানে জাস্ট আমরা কয়েকটা সেকেন্ড থেকে দেখাচ্ছি আর কি। অসম্ভব সুন্দর। আসুন ছেড়ে দেখাই আমরা। দাদার বাড়িতে এসছি আর কিছু পায়রা শখ করাবো না, এটা হয়? আমি একা শখ করে চলে যাবো? অসম্ভব সুন্দর একটা সেট। এরকম প্রচুর পায়রা রয়েছে আড্ডা সেকশানে, যেটা দেখছি সেটাই ভালো মনে হচ্ছে, বাট সেখান থেকে কিছু পায়রা আর কি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাকে শখ করছি, আমাকে আজকে যে পাবলিক চেনে, মানে বন্ধুগণ, পায়রা প্রেমী জগতে আমার যে আজ নাম যশ যতটুকুনি হয়েছে এইসব পায়রা, তো নতুন করে কি বলবো বলুন? আপনি ধরে রেখেছেন এদের এখন? এগুলো সব আগে বলে ফেলছি, কারণ আমি আর বলছি না, আমার বয়সে ভাই কি হয়তো কিছুদিন থাকবে, তারপরে হয়তো আর থাকবে না, কিন্তু শখ থেকে যাবে। আর এত পায়রা আমি আর মেনটেন করতে পারবো না, থাকবে 8-10 জোড়া থাকবে। জেনারেশন ধরে রাখাটা বিশাল টাফ, আপনি ধরে রেখেছেন। খুব সুন্দর সেট, সেই পেঁচামুখা ব্রিড। আসুন ছেড়ে দেখায়। আজ আমরা যে লফটে পায়রা শখ করছি বা আপনাদের করাচ্ছি, এখানে পায়রা তো উমদা কোয়ালিটির আছেই, আর যে মানুষটা রয়েছে আমাদের সাথে ওনাকে অনেকটাই কষ্ট দিচ্ছি, মানে আমাদের থেকে উনি অনেক সিনিয়র, বাট উনি পায়রা শখিন বলে আমি দেখেছি অনেক লফটে গিয়ে, মানে অনেক এজেড পার্সনরা এত তন্দুরুস্ত, মানে এত ফুর্তি, মানে পায়রার জায়গাতে ওদের কোনো রকম কোনো ক্লান্তি নেই। তো আজকে ঝন্টুদাকেও দেখছি, উনি এমনি পুরো স্লিম ফিট তো আছেনই, সাথে উনি দৌড়াচ্ছেন, মানে উনি পায়রা নিজেই ঘাঁটতে ভালোবাসেন, কন্টিনিউ পায়রা উনি দেখছেন, হাতে নিচ্ছেন। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখে। আর এখনও পর্যন্ত স্পোর্টসম্যানশিপটা রয়েছে, এখনও উপরে পায়রা উঠছে, আমরা ভিডিও করছি। আসুন আমরা নেক্সট একটা পেয়ার শখ করাই। দেখুন
পায়রা কি বলো বলা, মানে বলতে গেলে অনেক বেশি বেশি বলে ফেলছে হয়তো। এটা কি আন্ধ্রা দাদা? হ্যাঁ, এটা আন্ধ্রা পায়রা। আচ্ছা, এটা আন্ধ্রা পায়রা, তাই তো? আপনার মানে আপনি তো ম্যাড্রাসিতে তো আপনার সেই জায়গায় আপনার নাম, তা অন্ধ্রায় কি আপনার সেই ভালো লাগাটা এসছে? হ্যাঁ, আন্ধ্রা পায়রা প্রচন্ড মরে। আচ্ছা, এর একটু খামতি থাকে নজরের, তো অনেকে জোড়া বসানোর ক্ষেত্রে ওটা হয়। আদারওয়াইজ এমনি পায়রা দুর্দান্ত, প্রচন্ড মরে, প্রচন্ড, এবং উপরে ডিপে গিয়ে পায়রা মরে। আচ্ছা, যদি কোনো ভাই আপনার থেকে পায়রা নিতে চায় তো আপনি জোড়া কি বেঁধে দেবেন সেইভাবে করে, যাতে ও সাকসেসটা? কারণ আচ্ছা, পায়রা নিয়ে গেলে তার তো শখের জন্য নিয়ে যাচ্ছে, ওড়ানোর জন্য। এবার ওড়ানোর পর যদি অন্য জায়গায় বসে যায় সেক্ষেত্রে তো শখ হয়ে যাবে না। আমি সেই কারণে আমি জোড়া বসিয়ে দেবো। আচ্ছা, তো বন্ধুরা, দাদা নিজে হাতে জোড়া বেঁধে আপনাদের পায়রা দেবেন, তো কাজে কোনো চিন্তার কোনো বিষয় নেই। ডান হাতে নর আছে, বাঁ হাতে মাদি আছে। আসুন ছেড়ে শখ। এটা হলো আন্ধ্রা পেয়ার। বাহ, দাদার আড্ডা লফটে দীর্ঘদিন সব সিঙ্গেল রয়েছে পায়রা, বেশি বাচ্চা করেন না আমি দেখলাম। ব্রিডিং খোপ সব খালি, 1-2 পেয়ার বসানো রয়েছে। দাদা যেইটুকু ওনার টুর্নামেন্টের জন্য প্রয়োজন দেখলাম সেইটুকুই বাচ্চা হচ্ছে। আসুন আমরা নেক্সট একটা পেয়ার শখ। নেক্সট দাদা একটা পেয়ার হাতে নিয়ে এসছেন বন্ধুরা। এ আমার চোখে দেখা এখনো পর্যন্ত রেগদার চোখের, আমি লাম্বারি লাইন কি জানি না, দাদা বলতে পারবেন। মানে সব থেকে বেস্ট লাগছে, সাংঘাতিক সুন্দর পায়রাটা। দাদা যদি একটু 1-2 লাইন বলেন এই পায়রা নিয়ে আর কি। বলার তো কিছুই নেই, এখন তো ওয়েস্ট বেঙ্গলে সবাই পায়রা চেনে ম্যাক্সিমাম, আর সবাই যা বলে সেটা আমিও বলতে চাই, এটাই হলো লাম্বাটি বলে। আচ্ছা, অসম্ভব সুন্দর পেয়ারটা, দারুণ পেয়ার, দারুণ দুর্দান্ত পেয়ার। আসুন আমরা একটু দেখি পায়রাটার শখ করি। মানে এক তো হচ্ছে রেগদার চোখের পায়রা খুবই কম, তার মধ্যে ভালো পায়রার সংখ্যাটা আরো কম। দাদার হাতে দেখুন, বাঁ হাতে হচ্ছে নর আর ডান হাতে মাদি। অসম্ভব সুন্দর লাগলো। বাহ, দুর্দান্ত পায়রা। দাদা এদের কি কিছু বাচ্চা কাচ্চা করে উড়ানো হয়েছে? এদের রেজাল্ট কেমন? মোটামুটি দুর্দান্ত। মানে উড়ান নিয়ে এই পায়রাগুলোর কোনো কমপ্লেন নেই? কথা নেই। আমি বলবো কি পাবলিক বলে, কারণ তারা তো জোড়া ঠিক বসালে ওই নজরের ব্যাপারটাও ঠিক হয়ে যায়। আচ্ছা, বাহ, দারুণ। আসুন ছেড়ে দেখি। এই হচ্ছে পেয়ার, মানে আলটিমেট কোয়ালিটির একটা পেয়ার দেখছি, আলটিমেট কোয়ালিটির পেয়ার। আপনারা যোগাযোগ করুন, তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আপনাদের পছন্দের পায়রাটা আপনারা তাড়াতাড়ি পেয়ে যাবেন। খুব সুন্দর কোয়ালিটির পেয়ার। আজকে দাদার বাড়িতে এসছি, হয়তো এই জন্য ওয়েদারটাও সাথ দিচ্ছে, মানে কিছুক্ষণ ধূপ আবার কিছুক্ষণ ছাওয়া আছে। বাহ, এরপরে একজোড়া পায়রা দাদা দেখাচ্ছেন। কি বলবো, এ পায়রা লোকে আশা করবে যে আমাদের লফটে 1-2 চোখের সামনে থাকুক। তো দাদা এই সমস্ত পায়রাও, মানে অনেক পায়রাই আছে আর কি, অনেক জেনারেশন আছে দাদা দেবেন। দাদার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন খুব প্রিয় জিনিস দেখাচ্ছেন। দাদা এটা কি, মানে ম্যাড্রাসি? এটা ম্যাড্রাসি পায়রা, আর আপনারা চিনতেই পাচ্ছেন, কারণ আমি নাম নিয়ে বিতর্কে জড়াতে চাই না। আচ্ছা, কারণ এখন আপনাকে আমি নাম বলবো, তখন আপনি বলে আপনি করতে পেয়েছেন, কি পেয়েছেন, বিভিন্ন রকম কি প্রমাণ আছে না আছে, রকমের কন্ট্রোভার্সি হতে পারে। আচ্ছা, আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আর রেজাল্ট সম্বন্ধে বলতে লাগবে না, এই পায়রার উড়ান গ্যারেন্টেড, পুরো উড়ান। তবে দাদা এইটুকু কিন্তু সত্য যে ওই জেনারেশনের পায়রাও তো আপনি অনেকজনকে দিয়েছেন, অনেক রেজাল্টও হয়েছে। আর যারা অ্যাকচুয়ালি পায়রা উড়াতে ভালোবাসেন তাদের কাছে রেজাল্টটাই নাকি আলটিমেট, যে ভালো পায়রাটাই হতে হবে। ঠিক। বাহ দাদা, একটা জিনিস শুধু জানবো, একটা জিনিস আপনাকে রিকোয়েস্ট করব। এই যে জেনারেশনটা নিয়ে আমরা কথা বলছি, অনেকেই বলেন যে এই জেনারেশনের একটা স্পেশালিটি আছে, সেটা হলো কিনা এটা মানে এর বছরের পর বছর ওড়ানো যায়, বা এদের জেনারেশনকে জেনারেশন ওড়ানো যায়। এটা কি সত্যি? এটা সত্যি কথা। এই পায়রার বাচ্চা উঠবে, তার বাচ্চা উঠবে, তার বাচ্চা উঠবে। মানে মালবাই বা আন্ধ্রার মতো ওই রকম লেভেলে দমে না গেলেও কিন্তু উড়ানটা কন্টিনিউ থাকবে, উড়াইয়ের কোনো খামতি নেই। আচ্ছা, এর জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে আসবে, যেরকম ট্রিটমেন্ট দেবেন সেরকম চলে যাবে। ট্রিটমেন্ট সেরকম, আর পায়রাটাও অতি অবশ্যই ভালো হতে হবে। বাহ, তো দাদার কাছে এই জেনারেশনটা কিন্তু আজকে নতুন না, দাদার কাছে মানে আজ থেকে তাও 20 বছর হবে এই জেনারেশনের পায়রা আছে, বেশি 20 মানে 20-র উপরে, তাই তো? বাহ, আসুন বন্ধুরা আমরা ছেড়ে শখ করা।
অসম্ভব সুন্দর একটা পায়রা, অসম্ভব সুন্দর। মালবাই বলে, আপনারা দেখুন কি কোয়ালিটির পায়রা। মালবাই পায়রার মধ্যে দাদা এটা শুনেছি আমি যে এদের নাকি নাসালটাই সব, এদের নাকি দেখে পর দেখে বডি দেখে মানে ঠিক বিচার করা যায় না, এদের ব্লাড লাইনটাই হচ্ছে আসল কথা। কিছু সিমটম থাকে সেগুলো তো দেখুন যারা পুরনো পায়রাবাজ তারা ধরে নেয়। আচ্ছা, কিছু সিমটমের মধ্যে আপনি ধরে নিতে পারেন যে পায়রাটার কতটা কি হতে পারে, গুণ আছে আর কি। হ্যাঁ। আপনার টুর্নামেন্টে কি মালবাই কিছু যা মানে উড়ানো হয়? মালবাই পায়রা উড়ানো হয়? তো আমার 14 ঘন্টা পার করা আছে গরমকালে। গরমে? আর শীতকালে তো মালবাই পায়রা নামতে চায় না। শীতকালে ভয় লাগে তাই তো? শীতকালে ম্যাক্সিমাম দেখবেন বাজে মেরে দেয়, গরমেই বাজে উড়িয়ে দিচ্ছে, আর শীতকালে কথা কি বলবো। দাদা এটার কোনো নাসাল যদি বলা যাবে কি, যে কি নাসালের পায়রা এটা? নাসাল বলতে এটাকে পাঞ্জাবে আপনার কি বলে ওটাকে, হাজারিওয়ালা? না না, ধান্যবালা? ধান্যবালা না, এটা হলো সেটা নামটা ভুলে যাচ্ছি। আচ্ছা, বাদিন দেখুন পায়রা আর কি এখন নাসাল আর কি বলবেন, পায়রাতে পায়রা ক্রস করিয়ে পায়রা ভাঙছে। আপনি সাদা পায়রা জোড়া করবেন, লাল চিটে বাচ্চা আসছে, ফুলসিরা আসছে। তো এরকম মালবাই কি বন্ধুরা পেতে পারে? ভাইরা মালবাই পায়রা পেতে পারে তাই তো? আমি আপনাকে প্রথমেই বললাম আমি অসুবিধার কারণেই 200 পিস মতো হতে পারে পায়রা মানে দেওয়া যেতে পারে এই মুহূর্তে। এই মুহূর্তে আমার কাছে 300 কাছাকাছি পায়রা আছে। আমি জোর হলে 40 থেকে 50টা পায়রা হয়তো রেখে দেবো, বাকি সবই আপনি দিয়ে দেবেন? আমি দিয়ে দেবো, কারণ পায়রা শখ তো আমার যাবে না, রক্তে মিশে গিয়েছে, তো আমি ওই রাখবো শখের কিছু। আসুন ছেড়ে স্ট্যান্ডিং দিই। বাহ, কত সুন্দর দেখুন, পাঞ্জা পুরো ডিপ, আর এদিকে পায়ে পর দেখুন, নটটা খুব সুন্দর সেট। আর দাদার কাছে হচ্ছে এদের রেজাল্টটা হচ্ছে আলটিমেট, সুন্দরের সাথে সাথে এদের রেজাল্ট হতে হবে, কেন উনি কন্টিনিউ টুর্নামেন্ট খেলেন, কন্টিনিউ। আর এক সেট আমরা দেখছি, এটাও মালবাই না? আচ্ছা, পিলাঙ্কা চোখের সাথে হোয়াইট চোখের, বাহ, একটু ভোলা ছাপকার মধ্যে। এই পায়রাটা কি টাটিরা মতো লাগছে দেখতে, তাই তো? আচ্ছা, টাটিরা পায়রাই বলে। আচ্ছা, ওখানে টাটিরা টার্মসটা ইউজ হয়। আচ্ছা, অলরেডি এর বাচ্চা একটা আমি আপনাদের সোয়াপ করাবো। আচ্ছা, এবছর টুর্নামেন্টে নামবে এই গরমে? এই গরমে দাদা মানে আপনারা তো ভয় পান না, কিন্তু আমাদের মতো যারা আছে এই গরমে শুনলেই ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার কথা হবে। তো গরমকালেই অ্যাকচুয়ালি দেখুন, আচ্ছা শীতকালে আপনি দেখবেন পার্টিসিপেট বাড়ে 100-150 পর্যন্ত ক্লাবে। এইবারে তো মানে 170-75 ছাপিয়ে গেছে, শীতকালে তো ছাপিয়ে গিয়েছে, কিন্তু গরমে আপনি খেয়াল করবেন খুব জোরে টেনে টুনে 50 ক্রস করবে। তাও হয় না, মানে সব দিনে হয় না, সব দিনে হয় না, কিন্তু আপনারা এই গরমে এখনো পর্যন্ত মানে দাপিয়ে বেড়াচ্ছেন আর কি ময়দান। একটা মানে গরমটা টাফ না শীতটা টাফ? টাফ মনে করলে সবটাই টাফ, আচ্ছা, টাফ না মনে করলে কোনোটাই টাফ নয়। সে যদি প্রকৃত পায়রাবাজ হয়, আচ্ছা, সে যদি পায়রাকে ঠিকভাবে লালন পালন করে খাইয়ে দাইয়ে ট্রেনিং ভরপেটটা দিতে পারে আর নাসাল ঠিক থাকে, তা গরমেও যাবে। আরো শীতে 12 ঘন্টা, গরমে 14 ঘন্টা। অনেকবারে এই পায়রা শীতের, এই পায়রা গরমে। হ্যাঁ, এগুলো মানুষকে বোকা বানানোর ব্যাপার, আর কিছু নয়। দেখুন দাদা একটা জিনিস কিরম ক্লিয়ার করলেন, এটা নিয়ে কিন্তু রীতিমতো বিজনেস চলে, যে তোমার এই পায়রা গরমে যাবে না, এই পায়রা কেন তাহলে তোমার গরমে যাবে, তাই তো দাদা? তো এটা কি আপনি বলছেন না ট্রিটমেন্ট করলে ঠিকঠাক নাসাল হলে যাবে, যে পায়রা হোক? আচ্ছা, যে পায়রাই হোক ট্রিটমেন্ট, আর বললাম না সময় দিতে হবে, একটু গুণ তার মধ্যে থাকতে হবে, গুণ মাস, গুণ না হলে কোনো কিছুই হবে না। এই একটা টাটিরা সাথে এই একটা ইয়েলো চোখের পেয়ার। আসুন আমরা ছেড়ে দেখ, এই একটা সেট মালবাই সেট। আপনাদের কিছু অন্ধ্রা পায়রা দেখালাম, কিছু মালবাই দেখালাম, কিছু দাদার পুরাতন ম্যাড্রাস দেখালাম, এরপরে একটা পেয়ার আপনাদের দেখাবো। আপনারা আশা করছি মানে ভাবতেই পারবেন না যে এরকম পায়রাও দাদার কাছে রয়েছে। তা আসুন সেই পায়রাটা আমরা শখ করিয়ে শখের ভিডিওটা এন্ড করবো। দেখুন আলিম ভাই বুঝতেই পারেনি যে আমার বাড়ি গিরিবাজ পায়রা থাকতে পারে, কিন্তু গিরিবাজের থেকেই তো পায়রা আমরা তো মানে পুষে এসছি, সে তো আর যায় না। আমাদের নেক্সট জেনারেশন হয়তো এই পায়রার মজাই নিতে পারবে না, স্বাদই গ্রহণ করতে পারবে না, তাই না? দাদার কাছে এই পায়রা আছে আমি মানে ধারণার বাইরে ছিল আমার। এটা এটা সবুজ ছাপকা না? এটা
অনেকে কালসিরা ছাপকা বলে, এটা সবুজ ছাপকাই মনে হচ্ছে। হ্যাঁ, সবুজ ছাপ। পশ্চিমা অনেকে বলে আর কি, বিভিন্ন লোক বিভিন্ন ভাবে বলে। দাদা এই পায়রা কি কখনো ওড়ানো হয় না, জাস্ট এমনি শখে আছে? না, শখে আছে, শখের জন্য রয়েছে, অনেক ভালো, তাই না? তাও এই যে পায়রাগুলো তাও কত বছর আছে আপনাদের কাছে, আপনার কাছে এদের যে মেন? অনেক অনেক মানে বহু বছর ধরে ক্যারি করছে। আচ্ছা, তো তাহলে কি আমরা মোটামুটি শখের পার্টটা এখানেই এন্ড করবো নাকি? হ্যাঁ, আমি তো অনেক পায়রা দেখাতেই পারলাম না। কত পায়রা দেখাবো? আমার 300+ পায়রা। সেক্ষেত্রে আমি কিছু ভালো পায়রা, মানে ভালো বলতে কি মেন পায়রা তুলে রাখলাম, যারা জেনারেশন রয়ে আছে, কিছু ধাড়ি দেখালাম। আপনারা আসুন, দেখুন, ঠিক আছে, কল করুন। দাদার এই যে ছাপকা পায়রাটা, মানে একদম কালচে ছাপকা, বডির যে প্যাটার্নটা, সাদা ভাগটা প্রচণ্ড কম, পাঞ্জাও ডিপ পাঞ্জা, দাদা অনেক পুরাতন নাসাল, খুব সুন্দর। আমরা এই পেয়ারটা দিয়ে এন্ড করলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন।